সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, বনু হানিফার সর্দার, মুসলমানদের হাতে বন্দী হলেন। যুদ্ধ করতে আসছিলেন মুসলমানদের সাথে, মারামারি করবে, মুসলমানকে হত্যা করতে আসছে। মুসলমানরা মোকাবেলা করে, মোকাবেলার চোটে সব পালিয়েছে, সর্দার সাহেব বন্দী হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের খুঁটির সাথে ওকে বেঁধে রাখো, ফাইনাল সাজা হবে, কিন্তু আগে কি করো, মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। বেঁধে রাখা হলো। একদিন পরে নবীজি জিজ্ঞেস করলেন, ও সুমামা, কি আশা করো? সুমামা উত্তর দিলেন, ইন তাকতুলনি তাকতুল যাদামিন, যদি আমাকে আপনি হত্যা করেন তাহলে ইনসাফি হবে, কারণ আমিও তো আপনার অনেক লোককে মেরেছি, অতএব আপনি আমার লোককে আমাকে মারতে পারেন, এটা ইনসাফ। সাধারণত যা হয় তাই তো। দ্বিতীয় দিন পার হবার পরে নবীজি জিজ্ঞেস করলেন, ও সুমামা, কি আশা করো? সুমামা বললেন, যদি হত্যা করেন তাহলে ইনসাফ। সাথে আরেকটা বাক্য বাড়ালেন, ওয়া ইন তুনঈম আলা শাকির, যদি আমাকে ক্ষমা করে দেন, মুক্ত করে দেন, ছেড়ে দেন, বাঁচিয়ে দেন, তাহলে আমি অকৃতজ্ঞ হব না, কৃতজ্ঞ মানুষ থাকব। আমি আপনার শত্রুর দলে আর যোগ দিব না, হয়তো আপনার বন্ধু হব না, আপনার দ্বীন ইসলাম গ্রহণ করব না, কিন্তু তাই বলে আমি আপনার শত্রুও হব না। বুঝাতে পেরেছি? কেন? হযরত সুমামা এতদিন পর্যন্ত শুনছিলেন বিবিসির কান দিয়ে, এতদিন পর্যন্ত শুনছিলেন CNN এর কান দিয়ে, এতদিন পর্যন্ত দেখছিলেন ফক্স, ভোয়া, রয়টার্সের চোখ দিয়ে, ঠিক কিনা? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এদের কথা শুনে শুনে উনি ইসলামকে শুনেছিলেন। এরা জঙ্গিবাদী, এরা মানুষের উপরে আক্রমণ করে, মানুষের মাঝে দাঙ্গা বাঁধায়, এরা অমানুষ, এরা ভালো মানুষ না, খালি লড়াই করে, ঝগড়া করে, বায়ে বায়ে গন্ডগোল লাগায়, এগুলা এতদিন শুনেছে। এতদিন কি এগুলা শুনেছে, এরা জঙ্গি। এখন সুমামা নিজের চোখে দেখেন, হায়রে, বিবিসি, CNN, ভুয়া, এগুলা তো হলো আসলেই ভুয়া, এগুলো তো মিথ্যা কথা বলছে। আমি এদের লোককে মেরেছি, কিন্তু যুদ্ধবন্দী হওয়ার পরে যুদ্ধবন্দির না নখ উপড়িয়ে ফেললো, না চোখ কেটে দিল, না চোখের পাতা কেটে দিল, না আঙ্গুল কেটে দিল, কিছুই করলো না। বন্দির সাথে যে আচরণ করে সেই আচরণ তো নিজেদের চাইতেও ভালো আচরণ। তাদের নিজেদের কাছে খাবার নাই, অভাব, নিজেরা আধ পেট খায়, কিন্তু আমাকে পরিপূর্ণ ভরপেট খাওয়ায়, আমার প্রয়োজনগুলো পুরো করে, ভালো আচরণ করে, গালিগালাজও করে না, আমার সাথে এসে খারাপ ব্যবহারও করে না। এতদিন কি দেখেছি, এখন কি দেখি, এতদিন কি শুনেছি, এখন কি শুনি। অতএব এই লোকগুলা তো আসলে ভালো, আশা করা যায় তারা আমাকে মাফ করেও দিতে পারে। এজন্য দ্বিতীয় দিনে আশা জাগছে, তো বলছে যদি মাফ করে দেন তাহলে আমাকে আপনি কৃতজ্ঞ পাবেন। তৃতীয় দিন পার হবার পরে সুমামা মুসলমানদের অবস্থা, আচার, আখলাক, ব্যবহার দেখে মনের ভিতরে অদ্ভুত পরিবর্তন চলে আসলো। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু জিজ্ঞেস করলেন না, চেহারা দেখে বলে দিলেন, আতলিক সুমামা, সুমামাকে ছেড়ে দাও, যাও সুমামা, তুমি মুক্ত, যাও। মুক্ত হওয়ার পরে এখন চলে যাওয়ার কথা বাড়িতে, তা না গিয়ে কি করলেন, বের হয়ে মসজিদের সামনে খেজুর গাছের বাগান, সেই বাগানে কুয়া আছে, কুয়ার ভিতরে সামনে গিয়ে গোসল করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নবীজির সামনে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, পৃথিবীতে যত দেশ ছিল সমস্ত দেশের চাইতে আপনার দেশটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল, আর আজকে আপনার দেশের চাইতে ভালো প্রিয় দেশ আমার কাছে দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত দ্বীন আর ধর্ম ছিল সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণ্য ধর্ম ছিল আপনারটা আমার কাছে। আজকে আপনার ধর্ম, আপনার কালচার, আপনার জীবন বিধানের চেয়ে প্রিয় জীবন বিধান আর কালচার আমার কাছে দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন ওয়াজহিন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক,
পৃথিবীতে যত চেহারা ছিল তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনারটা আমার কাছে। লাকাদ আসবাহা ওয়াজহুকা হাব্বাল ওয়াজুহি ইলাইয়া। আজকে গোটা পৃথিবীর সমস্ত চেহারার চাইতে আপনার চেহারাখানি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইমানের পথে আসলেন, নূরের পথে আসলেন। এখান থেকে এলাকায় গিয়ে বললেন, এতদিন যাদের সাথে বন্ধুত্ব ছিল ওরা আসলে মানবতার শত্রু, ওদের সাথে আর কোনো বন্ধুত্ব নাই, ওদের সাথে লেনদেন বয়কট, ওদেরকে এক রতি দিয়েও আমরা সাহায্য করব না। হযরত সুমামার এলাকা থেকে ওখানে ফসল যেত, সেই ফসল দিয়ে মক্কাবাসীরা নিজেদের চাহিদা পুরা করত। হযরত সুমামা বলে দিলেন, আল্লাহর দুশমনদেরকে এক মুহূর্তের জন্য একটা দানা দিয়েও সাহায্য করব না। আমাদের লস হইলে হোক, টাকা হয়তো আসবে না, আমাদের ফসল দিয়ে ওদেরকে আমরা সাহায্য করব না। মুকাতা, যে আল্লাহর দুশমন, যে নবীর দুশমন, যে নবীর সাথে শত্রুতা করে, নবীওয়ালাদেরকে অত্যাচার করে, ইসলামপন্থীদেরকে হত্যা করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব চলতে পারে না, ঠিক কিনা? বলছিলাম হযরত সুমামা ইবনে উসাল বন্দি যখন হয়েছেন, ইসলামকে কঠিন শত্রু জ্ঞান করতেন, মুসলমানদেরকে ভয়ঙ্কর মনে করতেন, বড় মানবতার শত্রু মনে করতেন। কাছ থেকে দেখার পরে, ইসলামের আখলাক দেখার পরে বুঝতে পারলেন এর চেয়ে উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে আর আসবে না, ঠিক কিনা? সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে উত্তম আখলাক মুসলমানদের কাছেই আছে, অন্যদের কাছে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে দিল পরিবর্তন হয়ে গেল, আগাছাগুলা দূর হয়ে ইমানের নূরের গাছ লেগে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইসরায়েলিদের হাতেও মুসলমান ফিলিস্তিনিরা বন্দী ছিল, ফিলিস্তিনিদের হাতেও, হামাসের হাতেও ইসরায়েলিরা বন্দী ছিল। বলেন না কেন? ফিলিস্তিনিরা মুক্ত হয়ে এসেছে, এক একজনের চেহারা চেনা যায় না, এত নির্যাতনার কষ্ট দিয়েছে। আর হামাস ইসরায়েলি ইহুদিদেরকে, যাদেরকে বন্দী করেছিল, তাদেরকে মুক্তি দিয়েছে। আগে যতটুকু সতেজ ছিল, খেয়ে দিয়ে এখন তার চেয়ে বেশি তাজা হয়ে বের হয়েছে, ঠিক কিনা? বের হয়ে তারা বলেছে, তারা মিডিয়ার সামনে পর্যন্ত বলেছে যে তারা আমাদের সাথে যে আচরণ করেছে, এটা বন্ধুর সাথে বন্ধু যে আচরণ করে, তারা আমাদের সাথে যে আচরণ করেছে, বাপ ভাইয়ের মতো আচরণ করেছে। মেয়েরা বলছে, হামাসের সদস্যরা আমাদের সাথে তা আপন ভাই, এবং বাপ যেমন তার ভাই আর তার বোনকে সেভ করে, মেয়েকে সেভ করে, সেরকম আচরণ আমাদের সাথে করেছে। আর ওরা আমাদের এক একজনকে নিয়ে গিয়েছে তো জঘন্য নির্যাতন করেছে, ইতিহাসের যা কল্পনা করা যায় না, ঠিক ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ইসলামকে যদি কাছ থেকে কেউ দেখে, এর চাইতে বেশি প্রিয় দিন আর দুনিয়াতে হবে?